তো আমাদের এই দলের বিএনপি। তো আমরা সংস্কারকে ভয় তো পাই না, আমরা সংস্কারকে স্বাগত দিই, তাই না? এখন ধন্যবাদ, যেহেতু 12টা জায়গায় একমত হতে পেরেছি আমরা। সমস্যাটা ওই জায়গায় হয় যখন দেখি যে নতুন নতুন চিন্তা আসছে, সেই চিন্তা হচ্ছে আমাদের দেশ জাতি ঠিক পরিচিত নয়। এ ব্যাপারে আমি কমেন্ট করবো না, একটা কমেন্ট করতে চাই। এই যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা বাংলা কি বলে, আনুপাতিক হারে প্রতিনিধি আপনার পার্লামেন্টে, লোয়ার হাউসে, এটা আমাদের দেশের মানুষ বোঝেই না, বোঝেই না। তারা বলে পিয়ার কি জিনিস ভাই? যারা এখনো ইভিএম এ ভোট দিতে পারে না, বোঝে না ঠিক মতো, যার ফলে ইভিএম এ ভোট দেয় না, তার পিয়ার বুঝবে কি করে? এই চিন্তা ভাবনা থেকে দূরে সরে যেতে হবে। এবং দুঃখজনক ভাবে আমাদের দেশের কয়েকটা রাজনৈতিক দল এটাকে প্রমোট করে, প্রমোট না পণ করে বসে আছে, এটা না হলে নির্বাচনে যাবো না। কি বলবো বলেন? এই দেশের মানুষ যেটাতে অভ্যস্ত, সেই ভোটের ব্যবস্থা করেন, তার প্রতিনিধিত্বের ব্যবস্থা করেন, তার যে প্রতিনিধিত্ব থাকে, রিপ্রেজেন্টেশন থাকে, সেই পার্লামেন্টের নির্বাচনের ব্যবস্থা করেন, তাহলে সমস্যাগুলো সমাধান হবে, না হলে হবে না। বাইরে থেকে এসে বসে বা কাউকে আপনার নতুন নতুন চিন্তা ভাবনা দিয়ে কিন্তু দেশের সমস্যার সমাধান করা যাবে না। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, আমরা চাই অবিলম্বে সংস্কারগুলো শেষ করুন, অবিলম্বে এই যে একটা আছে একটা সনদ ঘোষণা, সেই সনদও ঘোষণা করুন। আর দয়া করে নির্বাচনের যে তারিখটা নির্ধারণ করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে লন্ডনের বৈঠকে বসে, যেটাতে জাতীয় অনুপ্রাণিত হয়েছে, আশান্বিত হয়েছে, সেই সময়টাতে নির্বাচন দিন, মানুষ তার অধিকারটা ফিরিয়ে দিন, ভোটের অধিকার ফিরিয়ে দিন। বন্ধুগণ, বক্তব্য দীর্ঘ করবো না, আপনাদেরকে অনুরোধ করবো আপনার শফিউল বারী বাবুর স্মরণে যারা তাকে ভালোবাসেন একটা ফাউন্ডেশন তৈরি করেন, যে ফাউন্ডেশনের মধ্য দিয়ে তার জীবন, তার রাখা, তার কাজগুলোকে বেরিয়ে আসবে, এবং ওটার মধ্যে দিয়ে আপনার ভবিষ্যতে মানুষকে আরো সাহায্য করতে পারবে। আমাদের শফিউল বারী বাবুর স্ত্রী, সে অনেক কাজ করার চেষ্টা করে, কিন্তু একটা সমস্যা, তাকে আমরা কোথাও জায়গা দিতে পারি। আমি সবাইকে অনুরোধ করব তাকে যেন আমরা জায়গা দেই, রাজনীতি, সমাজ সবকিছুর সঙ্গে জড়িত হবার, শফিউল বারী বাবুর স্বপ্নকে বাস্তবায়িত করবার একটা সুযোগ সে যেন পায়, তার সন্তানেরা যেন লেখাপড়া শিখে মানুষ হতে পারে, শফিউল বারীর নাম যেন তারা উজ্জ্বল করে রাখতে পারে, সেই দোয়া আল্লাহ তাআলার কাছে চাইছি।